হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা দেখো, আরও এক খুশির খবর নিয়ে কিন্তু তোমাদের সাথে হাজির হলাম। এই যে দেখো, আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড মুজফ্ফরপুর, সেখান থেকে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো দেখো, নোটিশটা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুজফ্ফরপুর, সেখান থেকে কিন্তু নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো নোটিশটা কি রিলেটেড না, নোটিশটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান যে নাম্বার সেটা দেখতে পাচ্ছ, টেকনিশিয়ান গ্রেড থ্রি রিলেটেড কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটা হচ্ছে প্রভিশনাল পার্ট 1 যে প্যানেল লিস্ট, মানে ফার্স্ট যে প্যানেল লিস্ট মুজফ্ফরপুর বোর্ড থেকে যে ফার্স্ট প্যানেলিস্ট, যে ফার্স্ট প্যানেলিস্টে যাদের নাম এসছে সেই রিলেটেড কিন্তু একটা নোটিশ তারা কিন্তু প্রকাশ করেছে। তো চলো দেখে নেওয়া যাক যে এই নোটিশটা কী বলা হয়েছে। দেখো, এই নোটিশটা কী বলা হয়েছে যে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন এগেনস্ট দ্য পোস্ট অফ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড 3 অফ সেন্ট্রাল লাইন নোটিশ নাম্বার এত, এবং এই যে 25/3/2025 এই তারিখে যে প্রকাশিত হয়েছিল যে যারা ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য কারা শর্টলিস্টেড হয়েছে তাদের নাম প্রকাশিত হয়েছিল। এবং এখানে দেখো দেওয়া আছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান কোন কোন ডেটে কিন্তু হয়েছে মুজফ্ফরপুর বোর্ডের জন্য, এবং তাদের ব্লক ডেট কিন্তু ছিল 1/5/2025। তো এটা কিন্তু ছিল তাদের ব্লক ডেট, এবং এই যে তিনটে ডেটে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু গঠিত হয়েছিল আরআরবি মুজফ্ফরপুর বোর্ডের ক্ষেত্রে। তারপর দেখো 2 নম্বর পয়েন্টে কী বলা আছে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে ফ্রম অ্যামং দ্য ক্যান্ডিডেট প্রেজেন্ট ফাউন্ড সুইটেবল ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ফিট ইন রিলিভেন্ট মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এই কথাটা কিন্তু ভালো করে দেখবে, রিলিভেন্ট মেডিকেল স্ট্যান্ডার্ড ফর এ পার্ট প্যানেল অফ 88 ক্যান্ডিডেট, মানে টোটাল কিন্তু 88টা ক্যান্ডিডেটের নাম কিন্তু ফার্স্ট প্যানেলিস্ট সেখানে কিন্তু এসেছে। কিন্তু টোটাল কিন্তু এর চেয়ে অনেক বেশি সিট কিন্তু ছিল, কিন্তু সবাই কিন্তু হয় ডকুমেন্ট ভেরিফিকেশানে তারা পাস করেনি বা যায়নি, বা মেডিকেল এক্সামিনেশান সেটা কিন্তু পাস করেনি, বা সেখানে কিন্তু রীতিমতো অ্যাটেন্ড হয়নি। তো তাদের কিন্তু রোল নাম্বার এখানে দেওয়া নেই। এখানে তাদের রোল নাম্বার দেওয়া আছে যারা ডকুমেন্ট ভেরিফিকেশান যাদের ঠিকভাবে হয়েছে এবং যারা মেডিকেল যে স্ট্যান্ডার্ড ছিল সেটা পাস করেছে, তাদের কিন্তু রোল নাম্বার এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে বাকি আরও কী সব লেখা আছে সেটা তোমরা পড়ে নিতে পারো। তো তোমরা চাইলে সেটা পড়তে পারো। এবারে দেখো যে এই যে টেকনিশিয়ান গ্রেড 3 যে ক্যাটাগরি নাম্বার 2 যেটা ব্ল্যাকস্মিথের ক্ষেত্রে কতজনের ক্যান্ডিডেট নাম কিন্তু ফাইনাল প্যানেলিস্টে এসছে, মানে ফার্স্ট যে ফাইনাল প্যানেলিস্ট সেখানে এসছে না, টোটাল কিন্তু 4 জনের নাম ফার্স্ট ফাইনাল প্যানেলিস্টে কিন্তু এসছে। তো তোমরা দেখে নাও যে এই রোল নাম্বারগুলো তোমাদের আছে কি না, এই রোল নাম্বারগুলোর মধ্যে তোমার রোল নাম্বারটা আছে কি না। এবার দেখো তোমার ফার্স্ট চয়েস কী ছিল, সেটা তোমার যদি ফার্স্ট চয়েস যদি ক্যাটাগরি নাম্বার 2 দেওয়া ছিল তাহলে, এবং তুমি যদি ক্যাটাগরি নাম্বার 2-এর যদি মেডিকেল যে স্ট্যান্ডার্ড সেটা যদি পাস করেছো তাহলে তোমাকে ক্যাটাগরি নাম্বার 2তেই কিন্তু দেওয়া হবে। তো দেখে নাও এরপরে যে ক্যাটাগরি নাম্বার যে 3, সেখানে কিন্তু মোট 6 জনের নাম ফাইনাল প্যানেলিস্টে এসছে। তারপরে যদি আমরা দেখি যে ক্যাটাগরি নাম্বার 4 সেখানেও কিন্তু টোটাল কতজনের নাম না, ক্যাটাগরি নাম্বার 4-এ কিন্তু টোটাল 29, টোটাল কিন্তু 29 জনের নাম কিন্তু ফাইনাল প্যানেলিস্টে এসছে। তো তোমরা এখানে চেক করে নাও যে এইসব যে রোল নাম্বারগুলো, এই রোল নাম্বারগুলোর মধ্যে তোমার রোল নাম্বার আছে কিনা, যদি থাকে তো সেটা তোমার পক্ষে খুবই একটা ভালো খুশির খবর, এবং এটা সবারই পক্ষে ভালো খুশির খবর। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে একে একে সব রিক্রুটমেন্ট বোর্ড, মানে সব আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড থেকেই কিন্তু এই যে ফাইনাল প্যানেলিস্ট সেটা কিন্তু বের করছে, এবং আরও যেসব আরআরবি বোর্ড থেকে কিন্তু এখনও বের করেনি সেখানে কিন্তু খুব শিগগিরই কিন্তু বের করতে চলেছে। চলো তারপর দেখে যাক যদি ক্যাটাগরি নাম্বার 7 যে ডিজেল মেকানিক, সেখানে কিন্তু টোটাল 4 জনের নাম কিন্তু ফাইনাল প্যানেলিস্টে এসেছে। তারপরে যদি আমরা নজর রাখি যে ক্যাটাগরি নাম্বার 8 যেটা ইলেকট্রিক্যাল, সেখানে কিন্তু টোটাল 25 ক্যান্ডিডেটের নাম কিন্তু ফাইনাল প্যানেলিস্টে কিন্তু চলে এসেছে। তারপর যদি আমরা দেখি ক্যাটাগরি নাম্বার 15, ক্যাটাগরি নাম্বার 15-এ কিন্তু টোটাল 17, মানে টোটাল 17 জনের নাম কিন্তু ফাইনাল প্যানেলিস্টে কিন্তু চলে এসছে। তো এরপরে যে শেষ যে ক্যাটাগরি নাম্বার 18 সেখানে কিন্তু 3 জনের নাম ফাইনাল প্যানেলিস্টে এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চেক করে নাও নিজেদের রোল নাম্বার মিলিয়ে, সেখানে চেক করে নাও যে তোমার রোল নাম্বার এখানে আছে কি না।
এবং দেখো তোমরা যদি এখানে 6 নম্বর পয়েন্টটা ভালোভাবে লক্ষ্য করো তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে এইসব যে ক্যান্ডিডেট যাদের রোল নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে সেটা কিন্তু কী হিসাবে কিন্তু সাজানো হয়েছে। তো দেখো এখানে কিন্তু যে রোল নাম্বারগুলো দেওয়া আছে সেটা কিন্তু রোল নাম্বারের অ্যাসেন্ডিং কী লেখা আছে না, অ্যারেঞ্জ হরাইজন্টালি ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার, মানে যে রোল নাম্বার তার কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু সাজানো হয়েছে, নট ইন দ্য অর্ডার অফ মেরিট। মানে তোমরা এটা ভেবো না যে যাদের যাদের যে মার্কস, যে সিবিটি এক্সামের যে মার্কস, যাদের নাম্বার বেশি ছিল তাদের রোল নাম্বারগুলো প্রথমে দেওয়া আছে এবং যাদের নাম্বার কম ছিল তাদের রোল নাম্বারগুলো শেষে দেওয়া আছে, এরকম কিন্তু ভেবো না, এরকম কিন্তু নয়। এটা রোল নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডার, সেই হিসাবে কিন্তু শুধুমাত্র সাজানো হয়েছে। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে কার নাম্বার বেশি আছে কার নাম্বার কম আছে। দেখো তাতে কিছু যায় আসে না, কারণ কেউ কেউ 100তে 100 পেলো এবং কেউ 80 পেলো, তো তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। কারণ তুমি যদি যে কাট অফ মার্কস সেটা তুমি যদি পাস করতে পারো, সেটা কাট অফ মার্কস তুমি যদি পেরিয়ে যেতে পারো, তাহলে তুমি যত খুশি নাম্বার পাও তার সাথে কোনো সম্পর্ক নেই, তোমার কাট অফ মার্কসটা নিয়ে কিন্তু তোমার সাথে সম্পর্ক। তো সেটা কিন্তু ভেবো না। তো তার জন্য কিন্তু এখানে রোল নাম্বার মানে যে নাম্বার সেই হিসাবে কিন্তু সাজানো হয়নি, এখানে কিন্তু রোল নাম্বার অ্যাসেন্ডিং অর্ডার সেই হিসাবে সাজানো হয়েছে। এবারে দেখো যাদের রোল নাম্বার এখানে চলে এসেছে, যারা পাস করেছে সম্পূর্ণ ভালোভাবে, তো তাদেরকে নিশ্চয়ই লেটার দেওয়া হবে, জয়েনিং লেটার তাদের খুব তাড়াতাড়ি পাঠানো হবে এবং জয়েনিং লেটারের সাথে কিন্তু অনেক কিছু ফর্ম তারা কিন্তু পাঠাবে। তো সেই ফর্মগুলো কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবে। ফর্মগুলো ফিল আপ করার আগে কিন্তু 1-2 কপি 3 কপি কিন্তু তোমরা জেরক্স করে নিজের কাছে রেখে দেবে এবং ফর্মটা কিন্তু ভালোভাবে পড়বে, ভালোভাবে ফিল আপ করবে। এবং এখন যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে ডকুমেন্টসগুলো লেগেছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তখন আবার তারা দেখতে চাইবে এবং তার সঙ্গে কিন্তু তুমি যদি তোমার অ্যাডিশনাল যে কোয়ালিফিকেশান, এডুকেশান কোয়ালিফিকেশান যে অ্যাডিশনাল তুমি যদি কিছু যোগ করতে চাও সেখানে কিন্তু তোমরা সাবমিট করতে পারো। তো সেটা কিন্তু মাথায় রাখবে, যারা এখানে সাবমিট করতে পারোনি তাদের কিন্তু সুযোগ আছে পরে সাবমিট করার, তো তোমরা সেখানে সাবমিট করতে পারো। এছাড়াও আরও 1-2 ডকুমেন্টস কিন্তু এক্সট্রা লাগবে, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, এইসবগুলো কিন্তু এক্সট্রা সেখানে লাগবে। তো এবং কিছু ছবি লাগবে, তো সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু আবার এক্সট্রাভাবে লাগবে। তো সেইগুলো সবাই সেটা তোমাদের পরপর দেওয়া থাকবে যে কী কী ডকুমেন্টস তোমাদেরকে বানাতে হবে। তো সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা বানাতে শুরু করে দেবে এবং খুব তাড়াতাড়িভাবে তোমরা জয়েনিং করো। সবার জন্য শুভকামনা রইল। এবং দেখি আমার তো আরআরবি চেন্নাই বোর্ড থেকে আমাদের এই যে প্যানেল লিস্ট সেটা কবে বের হয় সেটা দেখা যাক। এবং আরআরবি চেন্নাই সেটার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এখনও অনগোয়িং চলছে। 18 জুন অবধি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান লাস্ট আছে। তো তারপরে কিন্তু আমাদেরও ফাইনাল লিস্ট বেরোবে। এবারে দেখো যদি আমরা এখানে লক্ষ্য করি যে এখানে তো তোমরা দেখলে যে টোটাল কিন্তু 88 মানে টোটাল 88 জনের নাম কিন্তু এইখানে শর্টলিস্টেড করা হয়েছে, কিন্তু টোটাল কতগুলো পোস্ট ছিল টেকনিশিয়ান গ্রেড 3 জন্য, তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো দেখো এই যে আরআরবি মুজাফফরপুর বোর্ড থেকে কিন্তু টোটাল যে সিট ছিল টোটাল 113টা কিন্তু সিট ছিল। 113টার মধ্যে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 কিন্তু টোটাল 8টা সিট ছিল এবং 113 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই না, 113 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে না 105। তাহলে এই 105টা সিট কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 জন্য ছিল। কিন্তু কতজনের নাম শর্টলিস্টেড হয়েছে না, টোটাল কিন্তু 88 জনের নাম কিন্তু টোটাল শর্টলিস্টেড করা হয়েছে। তাহলে বাকি যেই সবগুলো আছে তাদের কিন্তু নাম সেকেন্ড ডিভিতে আসতে চলেছে। তাহলে তোমরা কিন্তু দেখো সেকেন্ড ডিভি কিন্তু আসতে চলেছে, সেটা শুধুমাত্র একটা বোর্ডের ক্ষেত্রে নয়, তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বোর্ডের কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে কিন্তু থার্ড ডকুমেন্ট ভেরিফিকেশান আসবে, একদম শিওরলিভাবে আসবে। কিন্তু সেটা একটু টাইম লাগবে কিন্তু শিওরলিভাবে আসবে। তো তোমাদের যাদের নাম্বার একটুখানি কম, একটুর জন্য তোমরা পাস করতে পারোনি, তারা কিন্তু সবাই রেডি থাকো, তোমাদের নাম কিন্তু সেকেন্ড ডিভি বা থার্ড ডিভিতে কিন্তু আসতে চলেছে। তো সেটা কিন্তু একদম পুরোপুরি শিওর। তো তোমরা কিন্তু সেই দিকে নজর রাখো, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নজর রাখো যে কবে সেকেন্ড ডিভি থার্ড ডিভি থেকে ডেটগুলো দিচ্ছে, সেটা তোমরা কিন্তু রেগুলারলিভাবে
ওই যে আরআরবি অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু চেক করতে থাকো। দেখো এই যে আরআরবি রিক্রুটমেন্ট, যে আরআরবি এই যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখন কিন্তু বেশ স্পিডে কিন্তু তারা এই কাজগুলো করার চেষ্টা করছে, যেটা কিন্তু রেলওয়ের ইতিহাসে কিন্তু নেই যে এত তাড়াতাড়ি তারা পরীক্ষা নেওয়ার পর এত তাড়াতাড়ি রেজাল্ট বের করে এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করবে। এরকম এরকম কিন্তু ইতিহাস মানে রেলের ইতিহাসে কিন্তু নেই। সেটা কিন্তু এই বলতে পারো যে প্রথমবারই হচ্ছে। তো এটা একটা খুবই ভালো খবর, খুবই ভালো খবর, সবার জন্য খুবই ভালো খবর। তো দেখো আমরা যদি হিসাব লাগাই যে 105 জনের মধ্যে 88 জন কিন্তু তাদের নাম শর্টলিস্টেড হয়েছে। তো এখনও কিন্তু 17টা সিট কিন্তু বাকি আছে। তো এই 17টা সিট যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখতে চাই তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 16%, তাহলে 16%-এর নাম কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান আসতে চলেছে। তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে মোটামুটি 10% প্রতিটা বোর্ডের ক্ষেত্রে ওভারঅল যদি আমরা ধরি 10 থেকে 15% কিন্তু সেকেন্ড ডিভিতে আসবেই। এবার দেখো এখানে 16%-এর মধ্যে ফার্স্ট ডিভিতে ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে এমন কিছু ক্যান্ডিডেট আছে যাদের হয়তো মেডিকেলি তারা কিছুভাবে আটকে গিয়েছে এবং তাদেরকে রিমেডিকেল ডেট দিয়েছে। তো তাদেরকে যদি আমি ফার্স্ট ডিভিতে ধরি তো তাও কিন্তু মোটামুটি 10 থেকে 12% কিন্তু ক্যান্ডিডেট তারা কিন্তু সেকেন্ড ডিভিতে চান্স পেতে চলেছে, মানে ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু চান্স পেতে চলেছে সেকেন্ড ডিভিতে। তো এটা শুধু মুজাফফরপুর বোর্ডের ক্ষেত্রে নয়, এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে এই সেম কিন্তু দেখা যাবে। তো তাই তোমাদেরকে বলছি যাদের নাম্বার একটুখানি কম আছে তারা কিন্তু সব ডকুমেন্টস কিন্তু রেডি রাখো, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড সেটা কিন্তু রেডি রাখো, কোনো কিছু কিন্তু ছিঁড়ে ফেলবে না। একটু জন্য তোমরা কেটে গেছো, তোমরা পাস করতে পারোনি, সেই জন্য কিন্তু একদম বেশি চিন্তা করবে না। কারণ যাদের সামান্য একটু কম 0.25 0.30 এইসব বা 0.5 এসব জন্য যারা পিছিয়ে পড়েছো তাদের কিন্তু নাম সেকেন্ড ডিভিতে অবশ্যই আসতে চলেছে। তো সেটা কিন্তু সবাই মাথায় রাখো, সবাই নিজের ডকুমেন্টস ভালো রাখো এবং তোমাদের সবাইকেই আমার তরফ থেকে শুভকামনা রইল। সবাই ভালোভাবে জয়েন করো এবং পরবর্তী ক্ষেত্রে যাতে ডকুমেন্ট ভেরিফিকেশান নাম আসবে তাদের যেন খুব ভালোভাবে হয়ে যায় এবং সবাই ঠিকভাবে জয়েন করো। সবাইকে বেস্ট অফ লাক।